বলে তুমি এলাকা 6,000 5,000 6,000 টাকা তেল দিয়ে দিবা। 6100 টাকার বেশি তেল দিয়েছে। এটা পাম্পের গাড়ি ভাই, পাম্পের গাড়ি। যেখানে সবাই 2000 টাকা লিটার তেল নেয়, আপনি সেখানে 6000 টাকার বেশি ক্লিয়ার করি ভাই, এটা ক্লিয়ার করি, আগে ক্লিয়ার করি। আমি একটু আপনার সাথে কথা শুনি। আপনি তো বললেন স্লিপের গাড়ি। স্লিপটা আসলে কিসের? ভাই স্লিপের গাড়ি ভাই। স্লিপটা কিসের আসলে? বলেন তো ভাই, স্লিপটা আসলে কিসের ভাই? স্লিপটা আসলে কিসের? বলেন যে আপনি হলো ব্যাংকে মাস শেষে স্লিপটা কিসের? একটা স্লিপের কথা বলে 6000 টাকার বেশি তেল নিয়ে। গাড়ি আর কি সরকারি স্লিপ যেটা কোনো কিছুই নেই। না, একটা গাড়ি আমি যে তেল নামানোর সময় সাদা একটা প্রাইভেট, ওটা আমাদের নাম্বার কত বলেন তো? ওটা নাম্বার স্লিপ জমা দিবে, এই যে এরকম স্লিপটা জমা দিবে, তো জমা না দিয়ে ওটা আপনার এই কাস্টমসের। ওইটা এটাতে কোনো স্টিকার, কোনো প্রগতি কিংবা সরকারি যত যা থাকা প্রয়োজন তার কিছুই আসলে নেই। তাহলে এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো আসলে এটা সরকারি গাড়ি? এই ইয়া তারা তো বললো আপনাদের গাড়ি। মিঠু, হ্যাঁ মামা, ওই পয়েন্টে ডিউটি করতেছে কেটা অকটেনে? আমরা অকটেনে সরকারি গাড়ি, এটা কোন গাড়ি তেল নিছে? ওনার না তো, সরকারি গাড়ি যেটা। ওরা তো বললো আসলে আপনার গাড়ি, ভিতরে কর্তৃপক্ষের গাড়ির কথা আমাদেরকে বলে না 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 না, আমাদের খালি ওই সরকারি, গাড়ি টাকা আমাদের সরকারি স্লিপের কিছু গাড়ি আছে, ওইটা আমরা আর কি একটু ইয়ে করে দিই। আসলে এটা এখন আমার কাছে তো একটু জমা আসে নাই এখন। তাহলে সেই স্লিপ না দিয়ে আসলে তেল নিয়ে যাওয়া যায় আপনার পাম্প থেকে? না, তাহলে সে তো স্লিপ তো চলে নিয়ে যাবে, মানে কিভাবে গেল ওইটা, আমি তো আর কি ভিতরে, আমি তো ইয়ার কাজ করতেছি। আপনাদের গাড়িতে আসলে কত টাকার তেল দেওয়ার নিয়ম? 2 থেকে 3,000 টাকার। সেটা তো 6169 টাকার তেল দেয়। তো এটা কোন গাড়ি নিচে আমার এটা দেখতে হবে আর কি, দেখতে হবে ভাইয়া। আপনি আসলে জানেন না গাড়ি টাকার, বাইরে থেকে বলছে গাড়িটা আপনার। হ্যাঁ, না না, আমার কোনো গাড়ি নেই। আপনার তো আপনি তো দেখলেন যে আমি তেল মাপতেছি, তেল মাইপা আমার ওই তেলের ইয়াটা আমি কিন্তু কমপ্লিট করতেছি, এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। তাহলে এই যে আপনার যারা স্টাফ তারা তো আপনার কথা বলে তেল দিয়ে দিবে। আচ্ছা আমি এটা দেখতেছি। তাহলে এতক্ষণ মানুষ আসলে আমি যারা লাইনে দাঁড়িয়ে- একটা গাড়ি আমি ওই টাইমে দেখছিলাম যে কাস্টমস, আপনি তো বললেন আপনার কাছে স্লিপ আছে, স্লিপটা না না আমার কাছে আসবে এরকম স্লিপটা, তেল নিয়ে গেলে ওরা ওই স্লিপটা জমা দিবে, কারণ ওই স্লিপটা পারপাসে ওই তেল দিছে না এরকম। এই স্লিপটা সাধারণত কি সরকারি গাড়ি ব্যবহার করে? হ্যাঁ এই স্লিপটা, এই স্লিপগুলো ওই যেমন ওটা তো আসলে সরকারি। আমি তো বলতে পারি না, আমি ওই গাড়িটা দেখে আসছিলাম ওই জায়গায়, এর জন্য আমি আপনাকে বলছি। যেমন এই যে কারিগরি শিক্ষা, তেজপল্লী, কাস্টমস, হ্যাঁ এই যে ওটা যে গাড়িটা দেখছিলাম, থাকলে আসলে সরকারি গাড়িতে স্টিকার লোগো থাকে। হ্যাঁ ওটা আমি যে গাড়িটা দেখছিলাম, যে ড্রাইভারটা উনি ছিল, ওটা এই কাস্টমসের একটা গাড়ি আমি দেখছিলাম। আমি ওর জন্য বলছি যে হয়তো কাস্টমসের কোনো গাড়ি আর কি নিচ্ছে। আমরা তো আসলে তার কাছ থেকে যখন ডকুমেন্টস চাইলাম সে ডকুমেন্টস না দিয়ে পালিয়ে গেল। কারণ আবুল ভাই দেখেন তো কে কে নিছে সরকারি গাড়ি ছাড়া, আমি কাস্টমসের একটা গাড়ি দেখছিলাম। আপনি বললেন যে আসলে সরকারি গাড়ি, না আমার বলছে হে সরকারি গাড়ি, হে ড্রাইভারই বলছে আমার সরকারি গাড়ি। ড্রাইভার বলছে হ্যাঁ, সরকারি, হ্যাঁ। যে কোনো ড্রাইভার এসে বলে আপনি তেল দিয়ে দিবেন। তা দুমু কেমন? হ্যাঁ, আপনি কি আমার কথা শুনেন ভাই? এর সাথে কথা বলে না দিয়ে কি আপনি তেল দিয়ে দিবেন? আমার ভিতর থেকে দিতে বলছে, দিয়ে দিছি। ভিতর থেকে দিতে হবে, ভিতর তো বলা আছে যে আসলে তেল দিতে হবে। আরে বলছে না বললে কি দিতে আমাদের তেল আছে, লোক আছে, ওই আরে ডাকবেন, ভিতরে লোক ডাকবেন। ভাই এই যে আপনার যে লোক বলছে ভিতর থেকে আপনি বলছেন এই যে তা আমার জিজ্ঞেস করছস? বললো সরকারি গাড়ি, আমি মনে করছি আপনাকে কে জানি বললো সরকারি গাড়ি, এইমাত্র তো দেখলাম ড্রাইভারটা এই জায়গায় খারাপ, আমি ওনার কথা বলছি। কে জানি বলছে সরকারি গাড়ি। আরে ভাই হাউসফুল করো তুমি। ভাইয়া, এই যে ভাইয়া, এই যে গাড়ি পাইছি। আচ্ছা এই যে মানে ভুলে তেল দিয়ে ফেলেন আপনারা সরকারি গাড়ি বললেই, ভুলে এক গাড়িতে সরকারি বলে আরেক গাড়িতে তেল দিয়ে দেন। আরে ভাই মিস্টেক হয় না, আপনার মিস্টেক হয় না কোনো কিছুতে। কিন্তু ওনার কথা বলছি। আপনারা কথা বলছেন কিন্তু
একটা গাড়িতে ৬,০০০ টাকার বেশি তেল দিয়ে দিল এই ক্রাইসিসের মধ্যে, এটা কিভাবে সম্ভব আসলে? এটা কিসের গাড়ি এটা? এই যে আপনার সামনে আমি দেখাইলাম গাড়িটা, আপনি তো গাড়িটা ধরলেন না, আমি চিনি নাই গাড়ি। তাহলে তেলটা দিয়ে দিল আসলে কিভাবে? তেলটা দিয়ে দিল কিভাবে? আর স্লিপে কতটুকু আছে? কিভাবে দিয়ে দিল আসলে? এটা সম্ভব কিভাবে? ওই যে ওরা বলছে মনে হয় ভিতরের কথা, ওরা ভিতরে যে জাস্টিফাই করে নাই। তারা তো, আমরা তো আসলে স্লিপটা দেখতে চাইলাম, স্লিপ থাকবে। ওটার তো কোনো ছিল না। আমি আপনাকে বলছি যে উনার কথা, ওনার স্লিপ, উনি কাস্টমস, উনি লাগলে আপনি স্লিপটা দেখতে পারেন। আর ওই গাড়ি আমি তো বলতেও পারি না। তাহলে আপনার পাম্পে কি আসলে যত খুশি তত টাকার তেল নেওয়া যাচ্ছে? না না না, আমরা লিমিটই দিতেছি। তারপরে আসলে চুরি হচ্ছে কোথাও? হয়তো মাঝে মধ্যে কিছু হইতেছে, যেমন আমি একটু ব্যস্ত ছিলাম। আমি কিন্তু আমি কিন্তু আমার ওই কাজটা রাখেই কিন্তু আমি এই জায়গায় আসছি। বেশি কি যে দেখলেন কি আসলে? আসলে দেখলাম তো যে এখন তো এই জায়গায় আছে। আপনি বললেন ওই গাড়ি, ওই গাড়ি তো আমি চিনি না, কিন্তু আমি যে গাড়ি কথা বলছি ওনারা কিন্তু আমি পাইছি, উনি তেল নেয় নাই। তাহলে এই যে আসলে আপনি স্লিপ ছাড়া আসলে তেল দিয়ে দিল, টাকার একটু জিজ্ঞাসা করলাম যে একজন বললো এই স্লিপ ছাড়া এটা টাকা 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 কি করছো, বিল দিছে। আপনারই এই, উনি আসলে কিছুক্ষণ আগে বললো যে স্লিপের গাড়ি, আপনি কিছুক্ষণ আগে বললেন না স্লিপের গাড়ি? আমি খেয়াল করি না কে জানি বললো না কোন বললেন যে টাকা দিচ্ছে। কোন গাড়ি আনে বলতে পারতেছেন না। সামনেই আপনার সামনেই আপনার স্টাফ আসলে এরকম দুর্নীতি এটা তো ঠিক না। জড়িত। আমাদের ভবিষ্যতে আর এরকম করো না। হচ্ছে যে আপনার স্টাফরা অতিরিক্ত মুনাফা নিয়ে আসলে কিছু গাড়িতে এরকম সুবিধা দিচ্ছে। আপনার সামনে আজকে প্রমাণ হলো, কি দেখলেন আসলে? আমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঠিক আছে, আমি কিন্তু আমার এই গাড়িটা, আমি ওটা আমার নলেজে এই গাড়িটা বলে তুমি এলাকা 6,000 5,000 6,000 টাকা তেল দিয়ে দিবা। ৬,১০০ টাকার বেশি তেল বেটা বলে দিয়েছে। আমার স্লিপের গাড়ি, ওই বেটা জোর করে ওর থেকে তেল নিচ্ছে। ও বলছিল লিমিট 2,000, কিন্তু উনি ঠিক আছে, আমরা এটা করতেছি, দেখতেছি ভাই। আসলে ব্যাপার হচ্ছে কিছু সুযোগ সন্ধানী তো অবশ্যই আছে। তো বর্তমানে দেখা যায় এই পাম্পে যারা চাকরি করে তাদেরও একটা রিস্ক থাকে। তো দেখা যায় যে এগুলো হচ্ছে অনেকে অনেক ধরনের প্রভাব খাটিয়ে ফুল ট্যাঙ্কির তেলটা নিতে চায়। বর্তমানে যে ক্রাইসিস, আমরা যদি সবাই সমবন্টন করে নিতাম তাহলে এই ক্রাইসিসগুলো হতো না। কিন্তু দেখা যায় অনেকের মামুর পরিচয়, পাম্প ওনাদের বা বিভিন্ন পরিচয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে অলমোস্ট হয়তো 100 টাকা বেশি দিয়ে দেন ট্যাঙ্কিটা তারা ফুল করে লোড নেয়, যে কারণে হচ্ছে বাজারে প্রভাব পড়ে। এই যে মাত্র আপনার শুনলাম যে বাইকারটা কমপ্লেন করলো যে তাকে 500 টাকার তেল দেওয়া হয়েছে। এখানে মানে অনেক লম্বা লাইন হয়েছে, কিন্তু পাম্পের নির্দিষ্ট পরিমাণ তেল আছে। এই তেলটা যদি সমবন্টন দিত তাহলে কারো কোনো প্রবলেম হতো না, সবাই সমপরিমাণ পেত। কিন্তু একজন দেখা যায় তার প্রভাব খাটিয়ে ফুল ট্যাঙ্কি নেওয়ার কারণে আরেকজনকে কম তেল নিতে হচ্ছে। এটি হচ্ছে বর্তমানে বাজারের সমস্যা।